আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আমরা ক্রিয়েটিভ কনসালটেন্সি অনেকদিন যাবৎ আপনাদের সাথে আছি, স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। ইন রিসেন্ট দুবাই নিয়ে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি স্টুডেন্টের গার্ডিয়ান থেকে বা স্টুডেন্টরা যাওয়ার পরে অনেক প্রবলেম ফেস করছে। সো আজকের এই ভিডিওতে স্টুডেন্টের জব, স্টুডেন্টের প্লেসমেন্ট, স্টুডেন্টের জব পসিবিলিটিস এবং ফার্দারমোর টপ আপ বা ক্রেডিট ট্রান্সফার করে অন্য কান্ট্রিতে যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশি স্টুডেন্টরা আমরা সবচেয়ে বেশি যেটি দেখে থাকি, বাংলাদেশি স্টুডেন্টরা যাওয়ার পর দুবাইতে বলছে যে অ্যাকচুয়ালি দুবাইতে জব অ্যাভেলেবেল নাই। সো ফার্স্ট অফ অল, দুবাইতে জব নাই এমন কোনো সিচুয়েশন বা এইরকম টাইপের কোনো সিচুয়েশন দুবাইতে এখনো ক্রিয়েট হয়নি। কিন্তু প্রবলেমটা হচ্ছে জব কাকে দিবে? অ্যাকচুয়ালি যদি বলি, আপনি নিজেও যদি একজন পারসনকে জবের জন্য হায়ার করেন, সো আপনি কাকে নিবেন? যে একটা বেটার এডুকেশন কোয়ালিটি থেকে বিলং করে বা যার একটা কোয়ালিফাইড এডুকেশন আছে। বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম যায় হচ্ছে একদম লোয়ার লেভেলের কিছু ইনস্টিটিউটে। দুবাইতে ৪ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অ্যাভেলেবেল আছে। এদের মধ্যে অ্যাভেলেবেল আছে হচ্ছে চাইল্ড এডুকেশন, দেন স্কুল, দেন ইনস্টিটিউট অ্যান্ড হায়ার এডুকেশনের মধ্যে ইউনিভার্সিটিগুলো। সো ইনস্টিটিউট বলতে দুবাই গভর্নমেন্ট এদেরকে ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা ট্যাগলাইনে প্রায় ১৫৪৫টার মতো ইনস্টিটিউটকে একটা সিরিয়ালে এনেছে। তারা হচ্ছে ইনস্টিটিউট। আর দুবাইতে প্রাইভেট ইউনিভার্সিটি, দুবাই গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি আছে হচ্ছে প্রায় ৪০টার মতো। তো যে স্টুডেন্টরা এই ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে তাদের কিন্তু জব নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, বিকজ তাদের একটা ব্যাকআপ আছে, তাদের একটা রেফারেন্স আছে। যখন আমাদের বাংলাদেশেও একজন স্টুডেন্ট স্টাডি করে, লাইক একজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, ব্র্যাক, আইইউবি বা এআইইউবিতে স্টাডি করে, ইট মিনস সে যখন এই রেফারেন্সটা নিয়ে যে কোনো একটা জায়গায় জবের জন্য যাচ্ছে, যে আমি রাইট নাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টাডি করছি, আইইউবি বা এআইইউবিতে স্টাডি করছি, সো ওই ক্ষেত্রে জব পাওয়ার যে চান্সেসটা এটা ম্যাক্সিমাম থাকে। আর দুবাইতে আমাদের স্টুডেন্টরা যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, স্টুডেন্টরা যাচ্ছে ইনস্টিটিউটে, দ্যাট মিনস ট্রেনিং ইনস্টিটিউট, যারা ওই হায়ার লেভেলের কোর্সগুলো রান করার জন্য তাদের পারমিশন নাই বা হায়ার লেভেলের কোর্সগুলো তাদের থেকে দুবাই গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে না। হায়ার লেভেলের কোর্সের জন্য ইউনিভার্সিটি আছে, সো স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে যাবে। সো ফার্স্ট অফ অল স্টুডেন্টের ভুল হচ্ছে স্টুডেন্টরা যে কোনো একাডেমি, ইনস্টিটিউট বা এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে। এছাড়াও আরও একটি কারণ এখানে জব না পাওয়ার পেছনে কাজ করে, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ স্টুডেন্টরা দেখলাম যে মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট, বাট তারা যাচ্ছে ডিপ্লোমা করতে যাওয়ার জন্য। লুক দেখেন, আপনি একজন মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট, ধরে নিলাম আপনি একজন অনার্স কমপ্লিট স্টুডেন্ট। সো আপনি অনার্স কমপ্লিট করার পরে আপনি ডিপ্লোমার জন্য দুবাইতে যাচ্ছেন। হ্যাঁ, তো দুবাইতে ডিপ্লোমা করার জন্য গিয়ে আপনি জবের যে সিভি আপনি মেক করছেন, সিভিতে লিখেছেন আপনি অনার্স কমপ্লিট করেছেন, এখন আসছেন আপনি ডিপ্লোমা করার জন্য। ইট মিনস যে আপনি হাই স্কুল পাস করে এখন প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেছেন। সো আপনি যে হাই স্কুল কমপ্লিট করেছেন এটা কিন্তু আপনার কেউ বিলিভ করবে না। সো এই কারণে বাঙালি স্টুডেন্টদেরকে ফ্রড চিন্তা করে অনেকে জব দেয় না। নরমালি অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো কান্ট্রিতেই যান না কেন, আপনাকে প্রপার একটা স্টাডি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আমাদের বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করার পর আপনি দুবাইতে ওয়াই ডিপ্লোমা? আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যান, ইউনিভার্সিটিগুলোতে যান। তাহলে আপনার জন্য ফ্যাসিলিটি, নাম্বার ওয়ান ফ্যাসিলিটি হবে আপনার একটা প্রপার রেফারেন্স তৈরি হবে। আপনি আহ, আপনার সেকেন্ডারি এডুকেশন করেছেন, হায়ার সেকেন্ডারি, দেন ব্যাচেলর, রাইট নাও আপনি মাস্টার্স করতেছেন। ইট মিনস আপনি একটা প্রপার ওয়েতে আছেন। কিন্তু যখনই আপনি ইনস্টিটিউট গুলোতে যাচ্ছেন যাদের কোনো মান নাই, যাদের ভ্যালু নাই দুবাইতে, আর দুবাইতে অনেক ধরনের স্ক্যাম চলতেছে রাইট নাও। কিছু ইনস্টিটিউট আছে তাদের নাকি প্রতি মাসেই ইনটেক চলে। সো প্রতি মাসে যাদের ইনটেক চলে তারা তো অ্যাকচুয়ালি দুবাইতে লেবার ছাড়া আর কিছুই নিতে পারবে না। কারণ প্রতি মাসে একটা ইনস্টিটিউট বা একটা প্রতিষ্ঠানের পক্ষে ইনটেক চালানো পসিবল না।
যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা কান্ট্রি প্রতি মাসেই ইনটেক দিত। কারণ এখানে ডিপেন্ড করে স্টুডেন্টের নাম্বার, স্টুডেন্টের ফ্যাকাল্টি, স্টুডেন্টের ক্লাসরুম। এবং দুবাইতে যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউট যেগুলো, আমি কোনো ইউনিভার্সিটিকে এখানে মেনশন করছি না, কারণ ইউনিভার্সিটিগুলো দুবাইয়ের মিনিস্ট্রি অফ এডুকেশন, দুবাইয়ের কেএইচডিএ এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ওগুলোর আন্ডারে থাকে। ওদের একদম কোয়ালিফাইড হওয়ার আগ পর্যন্ত দুবাইতে কোনো ইউনিভার্সিটি অ্যাজ এন ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট পায় না। বাট ইনস্টিটিউটগুলোতে দেখাচ্ছে বাংলাদেশে যে অনেক কম টিউশন ফিস, কিন্তু যাওয়ার পরে আমাদের স্টুডেন্টের হয় কি, ক্লাস করতে হচ্ছে দুবাই থেকে, দুবাইতে এসে আছে বাট তাকে ক্লাস করতে হচ্ছে অনলাইনে। এছাড়াও প্রবলেম হচ্ছে কোনো ফ্যাকাল্টি নাই, ক্লাস নাই, টিচার নাই। সো স্টুডেন্টদের জন্য এটা সবচেয়ে বেশি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরাই যাচ্ছে না কেন, তারা কিন্তু তাদের সর্বশেষ সম্বলটা বিক্রি করে দিয়ে বা কেউ লোন করে দুবাইতে যাচ্ছে তাদের ফার্দার মোর ড্রিমটা কাভার করার জন্য। বাট কিন্তু আলটিমেটলি আপনারা যে ওয়েতে যাচ্ছেন, এই ওয়েটা কারেক্ট না। দুবাই ইজ এ গুড অপরচুনিটিস ল্যান্ড। আপনি এখান থেকে ফার্দার মোর অনেক ভালো ভালো কান্ট্রিতে টপ আপ করতে পারবেন বা ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। কিন্তু এই যে আপনি ক্রেডিট ট্রান্সফার করে যাবেন, সেটার জন্য আপনি কোথায় যাবেন, আপনার ফার্স্ট স্টেপটা কি হবে, সেটাতে আপনারা হচ্ছে সর্বপ্রথমেই ভুলটা করছেন। আমি আজকে সকালেও আমার একজন স্টুডেন্ট, তাকে সে আমার কাছে এসেছিল এবং তাকে আমরা ইউনিভার্সিটি প্রেফার করি। সো ইনিশিয়ালি ইউনিভার্সিটি টিউশন ফিসটা একটু বেশি মনে হয়েছিল এবং তার ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন ছিল। সো সে করলো কি, সে দুবাইয়ের লোকাল একটা ইনস্টিটিউটে গিয়েছে। আলটিমেটলি আজকে সকালেই সে আমাকে কল দিয়ে বলছে যে মাত্র 3 দিন হয়েছে আমি এখানে এসেছি, আমাকে এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করার ব্যবস্থা করে দেন অথবা আমাকে হেল্প করেন কোনো একটা ওয়েতে। কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আপনি যে ইনস্টিটিউটে গিয়েছেন সেই ইনস্টিটিউট আপনাকে কিন্তু রিফান্ড দিবে না, মেবি। তাহলে আপনার জন্য 1 বছর এখানেই স্টাডি করতে হবে। এই যে 1 বছর এখানে স্টাডি আপনি করছেন, এই ইনস্টিটিউটে স্টাডি ম্যাটেরিয়ালই নাই, তাহলে আপনি কি স্টাডি করবেন? বা আপনার এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নট অনলি দুবাই, দুবাইতে তো থাকছেই না, ওয়ার্ল্ড ওয়াইডও আপনার এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকছে না। কারণ যখন একটা ইনস্টিটিউটের, লাইক এক্সাম্পলের জন্য আমি বলছি, আপনার এইচএসসি লেভেল পর্যন্ত আপনি পারমিশন পেয়েছেন গভর্নমেন্ট থেকে। সো আপনি কিন্তু ব্যাচেলর লেভেলের স্টুডেন্টকে আপনি পড়াতে পারবেন না, যেমন আমাদের কলেজগুলো আছে, তারা কিন্তু ব্যাচেলরের স্টুডেন্ট পড়াতে পারে না। কারণ ব্যাচেলর স্টুডেন্টদের জন্য পারমিশন ডিফারেন্ট। ইট ডিপেন্ডস যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, কেএইচডিএ, মিনিস্ট্রি অফ এডুকেশন, এদের উপরে। সো দুবাইতে যাওয়ার আগে অবশ্যই কোন ইনস্টিটিউটে যাচ্ছেন সেটার প্রতি নজর রাখতে হবে। এবং জব, দুবাইতে প্রচুর জব অ্যাভেলেবেল আছে, দুবাইতে স্কিলড ওয়ার্কারের অনেক গ্যাপ আছে। বাট আপনি যখন একটা ফেক রেফারেন্স নিয়ে একটা কোম্পানিতে যাবেন জবের জন্য, আপনাকে অবশ্যই সিলেক্ট করবে না। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছে এবং আমাদের ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে রেফারেন্স দিয়ে জবের জন্য পাঠানো হয়। সো ওই ক্ষেত্রে স্টুডেন্টের জব রেশিও ম্যাক্সিমাম হয়ে থাকে এবং আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত যারা ইউনিভার্সিটিতে গিয়েছে তারা জবলেস না। সো ডিসিশন নেয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে নেবেন যে ফার্দার মোর ফ্যাসিলিটি কি। আরেকটা জিনিস এখানে মেনশন আমি করতে চাই, সেটা হচ্ছে আমরা ডিসিশন মেক করার ক্ষেত্রে কোথায় থেকে ডিসিশনটা মেক করব, আমরা ডিরেক্ট গুগলে সার্চ করি। দেখেন গুগলে সবসময় যে আপনার অ্যাকিউরেট ইনফোটা দেয়া থাকে, নট লাইক দ্যাট। গুগলে আমি ক্রিয়েটিভ কনসালটেন্সি, আমি চাচ্ছি মিডলসেক্স ইউনিভার্সিটি দুবাইকে একদম লিস্টের শেষে রাখবো, সেটা আমি রাখতে পারবো আমি আমার মতো করে যদি র্যাঙ্কিং করি। বাট আলটিমেটলি কিন্তু আমার র্যাঙ্কিংটা গ্রহণযোগ্য না। ওই ক্ষেত্রে দুবাইতে র্যাঙ্কিং দেখার জন্য প্রপার মিডিয়া হচ্ছে কেএইচডিএ, মিনিস্ট্রি অফ এডুকেশন। সো এই ওয়েবসাইটগুলো আপনারা চেক করে দুবাইয়ের কোথায় যাচ্ছেন বা কোন ইনস্টিটিউটে যাচ্ছেন, এই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং আপনারা চেক করতে পারবেন। সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি চায় প্রত্যেকটা স্টুডেন্টের বিদেশ যাত্রা তার জীবনের জন্য সফলতার পথ বয়ে আনুক। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি চাই আপনার
আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাব্রড স্টাডিটা যেন তার জন্য কোনো হুমকি বা বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, সেটা যেন তার সফলতার চাবিকাঠি হতে পারে। সো দুবাই স্টাডি করার আগে এবং ডিসিশন মেক করার আগে অবশ্যই প্রপার ওয়ে মেনটেন করে রিসার্চ করে ডিসিশন নিতে হবে। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে এডমিশন নিয়ে কাজ করছে এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টের ফ্যাসিলিটির কথা চিন্তা করে ফর দুবাই কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না। সো আমাদের এক্সপার্ট কাউন্সিলরদের থেকে ফ্রি কাউন্সিলিং পেতে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।